আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? হ্যাঁ, সবাই ভালো। করোনায় আমরা বাসায় আছি, আশা করি সুস্থ আছো সবাই। সবাই ভালো থাকো এই কামনা করছি। তো আমরা বাগেরহাট জেলার ডিপি অফিস কর্তৃক নির্ধারিত এবং বলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আমাদের ঘরে বসে শিখি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিচালনায় আমি আছি আজকে মোহাম্মদ আলমগীর হোসেন শিকদার, প্রধান শিক্ষক ১২৫ নং পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা সেই ঘরে বসে শিখি কার্যক্রমের আজকের আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় একটি পাঠ দেখব বা শেখার চেষ্টা করব। তো আমি পাঠে যাওয়ার আগে তোমাদেরকে একটি বিষয়ে জানতে চাচ্ছি যে তোমরা সবাই পারো কিনা। একটি গাছে ৩টি পাখি আছে। কয়টি পাখি? ৩টি পাখি। যদি সেখান থেকে 2টি পাখি উড়ে যায় তাহলে কয়টি পাখি থাকবে? কয়টি? একটি। হ্যাঁ, সঠিক হয়েছে, সুন্দর বলেছো, সবাই পেরেছো। যাই হোক, এখন এই যে 3টা পাখি থেকে 2টা পাখি চলে গেল আর একটা পাখি রইল, এটাকে গাণিতিক ভাষায় কি বলা যায় বলতে পারো তোমরা? হ্যাঁ, গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা। তাহলে আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। গাণিতিক সমস্যা। এই যে গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায়। যাই হোক, তাহলে আমরা এবারে একটা জিনিস দেখি। আমার কাছে একটা জিনিস আছে, কি বলতে পারো সবাই? কি আছে? বিস্কিট। কি আছে? বিস্কিট। ঠিক বলেছো। কয় প্যাকেট বিস্কিট? কয় প্যাকেট? 1 প্যাকেট বিস্কিট। তাহলে যদি 1 প্যাকেট বিস্কিটের দাম মনে করি 23 টাকা, 1 প্যাকেট বিস্কিটের দাম কত? 23 টাকা। তাহলে তুমি দোকানে গিয়ে আরো 1 প্যাকেট বিস্কিট কিনলাম, আরো 1 প্যাকেট বিস্কিট কিনলাম, তাহলে কয় প্যাকেট হলো? কয় প্যাকেট? 2 প্যাকেট। 1 প্যাকেটের দাম কত? 23 টাকা। তাহলে কিনলাম কয় প্যাকেট? 2 প্যাকেট। তাহলে 1 প্যাকেট হলো 23 টাকা আর 1 প্যাকেট হলো 23 টাকা। এরপরে যদি আমি দোকানে গিয়ে আমার আরো 1 প্যাকেট বিস্কিটের দরকার, তাহলে আগে কিনেছি কয় প্যাকেট? 2 প্যাকেট। এখন কিনলাম কয় প্যাকেট? 3 প্যাকেট। এখন 3 প্যাকেট বিস্কিটের দাম কত? 3 প্যাকেট বিস্কিটের দাম কত বা কত আমাকে দোকানদারকে দিতে হবে? তাহলে আমরা এবারে এটাকে মনে মনে রাখি আর একটা চার্ট দেখি যে সমস্যাটা কি আছে। সমস্যাটা কি আছে।
শুনেছি যে গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখি যে আজকে গাণিতিক সমস্যা কি আছে। রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। কয় প্যাকেট? 3 প্যাকেট। তাহলে 1 প্যাকেট দাম, 1 প্যাকেটের দাম 23 টাকা। কয় টাকা? 23 টাকা। এর জন্য তার কত টাকা প্রয়োজন? জিনিসটা বোঝা গেছে? রেজা 3 প্যাকেট বিস্কিট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা। এর জন্য তার কত টাকা প্রয়োজন? তাহলে এই গাণিতিক যে সমস্যা আছে এটা সমাধান করার আমরা চেষ্টা করব। প্রথমে দেখো তোমরা আছে টাকা। তাহলে এখানে দেখো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। এটা হলো বিস্কুট যে কিনেছে তার প্যাকেটের সংখ্যা। বিস্কিটের প্যাকেট কতটা প্যাকেট আছে? তাহলে এখান থেকে 0 থেকে 1 পর্যন্ত যদি মনে করি যে এখানে হলো 1 প্যাকেট, 1 প্যাকেটের দাম কত? কত? 23 টাকা। দ্বিতীয় প্যাকেট 1 থেকে 2 পর্যন্ত, এই হলো 1 প্যাকেট। এই প্যাকেটের দাম কত? 23 টাকা। তো দ্বিতীয় প্যাকেটের দামও 23 টাকা। এবারে আছে 2 থেকে 3। এই 2 থেকে 3 এখানেও মনে করো 1 প্যাকেট, এর দাম আছে কত? 23 টাকা। তাহলে বিস্কিট কয় প্যাকেট কিনবো? কয় প্যাকেট? 3 প্যাকেট। এক প্যাকেটের দাম কত? 23 টাকা। তাহলে এবারে যদি আমরা গাণিতিক সমস্যার সমাধানে যাই তাহলে দেখতে হবে যে প্রথমে আমার নির্ধারণ করতে হবে 1 প্যাকেটের দাম কত। তাহলে 1 প্যাকেটের দাম এর সাথে গুণ করতে হবে প্যাকেটের সংখ্যা। তাহলে বের হয়ে যাবে যে মোট কত টাকা তার লাগবে, মোট মূল্য কত। তাহলে 1 প্যাকেটের যে দাম আমরা এটাকে কি বলতে পারি? কি বলি? গুণের যে 3টি অংশ আছে, গুণের 3টি অংশ আছে, এটা তোমরা জানো। কিভাবে জানো? যে গুণ্য গুণ গুণক সমান গুণফল, গুণ্য গুণ গুণক গুণ গুণফল। গুণ্য কাকে বলি? যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। গুণ গুণক, গুণক হলো যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। বুঝেছো? গুণ্য এবং গুণক, এই গুণ্য এবং গুণক গুণ করার পরে যেটা বের হবে সেটা হলো গুণ ফল, সেটা হলো গুণ ফল। তাহলে আমরা এখানে গুণ্য বলতে আমরা কি বুঝবো? গুণ্য বলতে আমরা কাকে বুঝবো? গুণ্য হলো যে সংখ্যাকে গুণ করা হবে। তার মানে যেটা আমার দেওয়া আছে যে 1 প্যাকেটের দাম, 1 প্যাকেটের দাম। তাহলে 1 প্যাকেটের দাম কত? কত? 23 টাকা। তাহলে আমরা এই গুণকে 23 টাকা লিখতে পারি না? পারি না? অবশ্যই পারি। গুণ গুণক, গুণক কত? গুণক হলো পরিমাণ, কয়টি সে কিনতে চাচ্ছে, কয় প্যাকেট বিস্কিট সে কিনতে চাচ্ছে। তাহলে কয় প্যাকেট কিনতে চাচ্ছে? 3 প্যাকেট। কয় প্যাকেট? 3 প্যাকেট। তাহলে 23 গুণ 3, এই গুণ করে যেটা হবে সেটা যাবে কোথায়? গুণফলে। সেটা যাবে কোথায়? গুণফলে। তাহলে আমরা মোটামুটি এখানে বুঝতে পেরেছি কিনা
যে রেজা 3 প্যাকেট বিস্কিট কিনবে, প্রতি প্যাকেটের দাম বা এক প্যাকেটের দাম হলো 23 টাকা, এর জন্য তার কত টাকা প্রয়োজন। কিভাবে করতে হবে, সমাধানটি কিভাবে করতে হবে তার একটা নমুনা আমরা এখানে দেখলাম। তাহলে আমরা যদি এটা সমস্যা গাণিতিক ভাবে করতে যাই তাহলে কিভাবে আমরা করতে পারি এখন দেখি। এইখানে দেখো এই ছকে আছে দশক এবং একক, দশক এবং একক। তাহলে 23 আছে, 23 এর ভিতরে দশক আছে কয়টা? কয়টা? দুইটা। তাহলে একটা দুইটা। আর একক আছে কয়টা? তিনটা। 1 2 3। এরপরে আবার অন্য আরেকটা প্যাকেটের দাম কত? 23 টাকা। আরেকটা প্যাকেটের দাম কত? 23 টাকা। তাহলে 23 টাকাকে আমরা যদি আবার বিভাজন করি, 2 দশক, এই 1 দশক, এই 1 দশক, আর একক হইল 1 2 3টা। তৃতীয় প্যাকেটের হিসাব যদি করি, দশক হইল 2টা, 1টা, 2টা, আর একক হইল 1টা 2টা 3টা। এখন আমরা আসি যে একটা প্যাকেটে 2টা দশক আছে, তার মানে 20, ঠিক তো? তাহলে প্যাকেট আছে কয়টা? 3টা। আর একক আছে কয়টা? 3টা। প্যাকেট আছে কয়টা? 3টা। তাহলে 23 টোটাল হলো কত? 23 গুণ 3 সমান 69 টাকা। তাহলে তার 3 প্যাকেট বিস্কিট কিনতে কত টাকা লাগবে? 69 টাকা। তাহলে আমরা এখানে দেখি এই যে 20 আছে কয়বার? 3 বার। 3 20 কত? 60। এই 23 গুণ 3 কে আমরা বিভাজন করেছি। কিভাবে করেছি? আমরা দশকগুলোকে আলাদা করেছি। এক একটা প্যাকেটে দশক আছে 2টা 20টা, 20 করে, আর 3টে প্যাকেট, মোট 60 টাকা। আর একক আছে 3টা, প্যাকেট আছে 3টা, 3 3 9, এই মোট হলো 69 টাকা। তাহলে আমরা যদি এটাকে খাতায় করি, খাতা বাইর করো সবাই, বের করছো? আচ্ছা, এইবারে লেখো যে প্যাকেট হইল কয়টা? 3টা। আর এক এক প্যাকেটের দাম কত? 23 টাকা। তাহলে 23 গুণ 3। আগে আমরা গুণ জানি, 3 3 9 আর 3 2 6। তাহলে এক এক প্যাকেটের দাম হলো 23 টাকা। আর প্যাকেট হলো কয়টা? 3টা। আবার আরেক ভাবে যদি করি, এভাবে না করে যদি অন্যভাবে আমরা করি, এক প্যাকেটের দাম 23 টাকা। তাহলে প্যাকেট কিনছে কয়টা? কয়টা কিনছে? 3 প্যাকেট। তাহলে 3 প্যাকেটের দাম 23 গুণ 3 সমান 69। বোঝা ঠিক আছে? জানি গেছে। তাহলে এখন তোমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবা? এরকম সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারবা? নিশ্চয়ই পারবা।
সেটা হচ্ছে যে আমরা এই গণিতের গাণিতিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমরা যোগ্যতা ভিত্তিক এখন বর্তমানে চালু আছে। আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কিভাবে হয়, এর সমস্যার সমাধান কিভাবে হয় তাই একটু দেখি। এটা হলো আমাদের, তোমরা প্রথমে বই বাই করো, বের করছো তৃতীয় শ্রেণী, তোমাদের শ্রেণীর পাঠ্যপুস্তকের 49 পৃষ্ঠা, 49 পৃষ্ঠা দেখো সবাই, আছে তো? রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকা প্রয়োজন? বুঝেছো সবাই? আচ্ছা, তাহলে দেখো, দেখতে পাচ্ছ সব? আমি যেগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো দেখেছো? আচ্ছা, আমাদের পরীক্ষায় কিন্তু এইটি আসবে না, পুরো যোগ্যতা ভিত্তিক আসবে। 3টে প্রশ্ন থাকবে, বা 4টেও থাকতে পারে, বা 2টেও থাকতে পারে। তাহলে সেই প্রশ্নগুলো কিভাবে হবে, এর উত্তরগুলো কিভাবে বের হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখা যাচ্ছে? ধন্যবাদ। দেখা গেলে তোমরা দেখো যে প্রশ্নটা কিভাবে আছে। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, আমাদের বর্তমানে যোগ্যতা ভিত্তিক পাঠদান কার্যক্রম চালু আছে। সেই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কিভাবে হবে এবং উত্তরগুলো কিভাবে হবে। প্রশ্ন 1, 2 প্যাকেট বিস্কুটের দাম কত? 2 প্যাকেট বিস্কুটের দাম কত? প্রশ্ন 2, 2 প্যাকেট বিস্কুটের দাম থেকে 1 প্যাকেট বিস্কুটের দামের পার্থক্য কত? তারপরে আছে 3 প্যাকেট বিস্কুটের দাম কত? এখন আমরা এখানে যে সমাধান করেছি, এখানে কিন্তু 3 প্যাকেটের দাম বের করছি। যখন তোমার যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসবে তখন কিন্তু ওইটা ওইভাবে থাকবে না। প্রশ্নটা দিয়ে, যে প্রশ্ন আমি দেখেছি সেই প্রশ্ন দিয়ে এইভাবে 3টা প্রশ্ন করা থাকবে যোগ্যতা ভিত্তিক। তাহলে আমার ওখানে যখন যোগ্যতা ভিত্তিক প্রশ্নের যখন উত্তর বের করতে যাব, তখন কিন্তু আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে তোমার যে অপশনটা দেওয়া থাকবে, আমাদের প্রশ্নের যে অপশনটা দেওয়া থাকবে, সেই অপশন খেয়াল করতে হবে। 1 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার ওই অপশন খোঁজ করতে হবে। অপশনে কি ছিল? যে রেজা 3 প্যাকেট বিস্কিট কিনতে চাচ্ছে, 1 প্যাকেট বিস্কিটের দাম দেওয়া আছে। তাহলে যদি 1 প্যাকেট বিস্কিটের দাম দেওয়া থাকে, তাহলে অবশ্যই 2 প্যাকেটের দাম বের করা যাবে কি যাবে কি যাবে না? যাবে। তাহলে তোমরা চেষ্টা করো, দেখো পারো কিনা। 1 প্যাকেট বিস্কিটের দাম থেকে 2 প্যাকেট বিস্কিটের দাম বের করো। কথা বলুন না। কত হয়েছে? হয়েছে? সোজাভাবে করো। এমনি রেখে তো আমরা এইভাবে করতে পারি, যেমন 1 প্যাকেটের দাম 23 টাকা, তাহলে এখানে ছিল কত? 3 প্যাকেট। 3 প্যাকেট না হইয়া যদি আমরা 2 প্যাকেট করি, 2 প্যাকেট, 2 প্যাকেটের দাম কত হবে? 23 গুণ কত হবে? কত হবে? 2। যেহেতু আমার প্যাকেট কয়টা?
দুইটা। তাহলে কত হলো? 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 46। তাহলে আমার অপশনে যা দেওয়া ছিল তার থেকে আমি 2 প্যাকেটের দাম বের করতে পারছি তো। এক প্যাকেটের দাম ছিল 23 টাকা, তাহলে 2 প্যাকেটের দাম 23 এর সাথে 2 গুণ করে হচ্ছে 46 টাকা। কি মিলছে? হ্যাঁ, মিলার কথা ঠিক আছে। যাদের মিলেছে তাদের জন্য সবাই একটা করতালি দেয়। আচ্ছা, তাহলে এবারে আমরা যাই প্রশ্ন 2-তে। 2 প্যাকেট বিস্কিটের দাম থেকে 1 প্যাকেট বিস্কিটের দামের পার্থক্য কত? তাহলে আমরা বলেছিলাম যে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা তোমার বইতে যে অপশন থাকবে বা প্রশ্নে যে অপশন থাকবে সেখান থেকে সরাসরি প্রথম প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমরা সেটা পেয়েছি। 1 প্যাকেটের দাম দেওয়া আছে, আমরা 2 প্যাকেটের দাম বের করতে পেরেছি। এবারে 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2 প্যাকেট বিস্কিটের দাম। তার 2 প্যাকেট বিস্কিটের দাম তোমার জানা আছে? আছে। 1 প্যাকেট বিস্কিটের দাম জানা আছে? আছে। তাহলে এর পার্থক্য কত? তার মানে 2 প্যাকেট বিস্কিটের যে দাম আর 1 প্যাকেট বিস্কুটের যে দাম তার চাইতে কত কম বা বেশি। তাহলে এবারে আমরা দেখি যে এই সমস্যার সমাধান কিভাবে করা যাবে। দুই প্যাকেটের দাম বের করছিলাম কত? 46 টাকা। আর 1 প্যাকেটের দাম কত? 23 টাকা। তাহলে এটা কি করব? আমরা বিয়োগ করব। 3 2 এর কত? 4 হবে 2। তাহলে 2 প্যাকেট বিস্কিটের দাম থেকে 1 প্যাকেট বিস্কুটের দামের পার্থক্য কত? 23 টাকা। বোঝা ঠিক আছে? তাহলে এই যে প্রশ্নটা ছিল এটা কি তোমরা করতে পারবা? চেষ্টা করো খাতায়। আমি তো করেছি, আবার তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করো। কত হয়েছে? হয়েছে কত? 23 টাকা। আচ্ছা, সুন্দর হয়েছে। তাহলে এবারে আবার সবাইকে একটু করতলি দিই। এবারে আমরা যাব 3 নম্বর প্রশ্নে। 3 প্যাকেট বিস্কিটের দাম কত? 3 প্যাকেট বিস্কিটের দাম কত? তাহলে আমার এই প্রশ্ন যদি সমাধান করতে হয়, এই প্রশ্নের সমাধান করতে হলে আমার কি কি লাগবে? 1 প্যাকেটের দাম জানতে হবে। 1 প্যাকেটের দাম আছে কোথাও? বইতে আছে? আছে না? দেখো কত? 23 টাকা। তাহলে 1 প্যাকেটের দাম যদি দেওয়া থাকে আর বেশি প্যাকেটের দাম যদি জানতে চাই তাহলে আমরা গুণ করতে পারি। তাহলে 1 প্যাকেটের দাম দেওয়া আছে কত? 23 টাকা। তাহলে কয় প্যাকেটের দাম জানতে চাইছে? 3 প্যাকেট। তাহলে এবার আমরা এই সমস্যা তোমরা সমাধান করো খাতায়। আমি আগে দুটো দেখিয়েছি।
এবারে তোমরা 3 নম্বর প্রশ্নের সমাধান দেখি কে কি করতে পারো। করো সবাই। আচ্ছা, তাহলে এই সমস্যা সমাধান করতে হলে এক প্যাকেটের দাম টাকা, আর আমার কয় প্যাকেট? 3 প্যাকেট। 3 প্যাকেটের দাম 23 গুণ 3 টাকা সমান 69। মিলছে? সবার সাথে মিলছে? আচ্ছা, তাহলে এবার সবাই একটা করতালি দিই। আচ্ছা, তাহলে আমরা আজকে যে সমস্যাটা দেখলাম এবং সমাধান করলাম, আর এই যে প্রস্তুতিতে দিয়েছিলাম আমি তোমাদের সমাধান করে দেখিয়েছি। অনেকের হয়তো একটু বুঝতে অসুবিধা আছে, অনেকেই বুঝেছো ঠিক মতো, আর যাদের একটু ঘাটতি আছে এই প্রশ্ন কটা উঠে নাও, সবাই উঠে নেবা। এই 3টা প্রশ্ন উঠে বাড়িতে আবার সমাধান করার চেষ্টা করবে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমাদের স্যাররা যারা আছে, যারা কাছাকাছি আছে অথবা যাদের মোবাইল নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করবো যে স্যার আমি এই সমস্যা এই পর্যন্ত সমাধান করতে পেরেছি, আর একটু বাকি আছে বা এখান থেকে আমি বুঝতেছি না, তাহলে স্যারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তুমি এটা জানবে। আর যদি তোমার বড় ভাই বা বড় বোন থাকে তাদের কাছ থেকে সহযোগিতা নেবে, মা বাবার কাছ থেকেও সহযোগিতা নিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করো। বাড়িতে তোমাদের এই কাজ দেওয়া থাকলো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই বাড়িতে পড়াশোনা করো, নিরাপদ দূরত্বে থাকো, নিরাপদ ভাবে থাকো, ভালো থাকো, বাইরে বেশি যাবে না, আর পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।